রে রাতুল, ভালো আছোস? হ্যাঁ, চেঞ্জ করে আইতেছি, দেখা হবে, আইতেছি। কিরে, কেমন আছো ছোট ভাই? হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? আহেন বহেন। এ বেটা, এটা দিয়ে বয় দাওস না, বড় ভাই এসে। দাও তুমি ওই জায়গায় বসো। ফাউ ট্যাংরা কোনে কাট। কিরে গরিবেরা, এ কি পড়ছো? সেই পরে বেটা দেখ দেখে সে কিভাবে চলতে হয়। তোরা তো খ্যাতই রয়ে গেছিস বেটা। কি দোকানে ইয়ে চা খাস, আড্ডা দিস, কাজ কাম কিছু করস না। বহেন ভাই আইছেন, আপনার কথা পরে হন মনে, ডায়লগ যা আছে দিয়ে নেন। এই দুদু একটা চা দাও, আগে ভাই চা খান। ওকে, কি বললি তুই? মুখে চার কথা বললি তুই? তোর মতো গরিব মুখে চা খাওয়া? আরে বেটা, এই রং চামং চামুই খাই, কফি, ব্ল্যাক কফি, দুধ চা এগুলো থাকলে এর একটা কথা বলো, তাইলে খাইতে পারি। রং চা টং চা মুই খাই না। তোরা মুখে কি আর খাওয়াবি? মোর তো খাইতে খাইতে জীবনটা শেষ হয়ে গেল। ঢাকায় কত দামি দামি বার্গার পিৎজা খাই, এগুলোর নাম তো জীবন। এ বেটা, তোরা বাঁচতে আসিস কি করতে? গ্রামে থাকি এই গ্রামের অক্সিজেন নষ্ট করতে আসিস, এছাড়া তোকে দ্বারা কোনো কাজ হইবে? আমার দেখতে কি মনে হয়? দেখছোস কি গেটআপে থাকি? ঢাকায় আমার 2-3টা বাড়ি গাড়ি বিল্ডিং আছে, এগুলো তো তোরা জানোস না, গ্রামে কাউকে বলিনি। এক কাজ কর, আমার সাথে চল, ওই আমার বাসায় দারোয়ানের পোস্টটা ফাঁকা আছে, ওইটা তোকে দিয়ে দেবো আমি, তুই কাজটা করতে পারবি। তোরা এক কাম কর, তোরা কি খাবি খা, ওরা কি খাবে দেও চাচা। আমি কিন্তু বাকি বেশি না, নগদ টাকা দিতে হবে। একই মুরব্বী, কি বললেন? মুখে দেখে কি আপনার বাকি খোর মনে হয়? আরে বড় বেশি কথা কষ্ট তো আগেই 20 টাকা রয়ে গেছে, 20 টাকা এটাও তো দেশ নাই। এই ধরেন, আপনার টাকা ধরেন, আপনি মুখে অপমান করছেন, আপনার দোকানে আমি আর আসবো হালার কথা হালার দেখি নাই, ওই যে এটা আছে না, ওই ওর নাম কি বেটা, এই শরীফুল হেগে ছিল ওই যে ঢাকা যাইয়ে দেখে যে হালাই বেছে বাদাম, বুঝছো দুদু? এই দেখো নাই আইয়া হিনে কইলো সেদিন তোমার দ্বারে কি ভুড়ো নিশ্চয় দেখা, বিশাল কিছু সেরছে। আল্লাহ ফালার মুখের পর কথা হয়ে গেল, দাও দি চা খাওয়ার ইমেজটাই নষ্ট করে দিয়েছে। আর একটা চা দাও দাদু। হ্যালো বস, আমার অ্যাকাউন্টে 2-3 লক্ষ টাকা পাঠাই দিন দয়া করে, কারণ এলাকায় আসছি তো, এলাকায় ভাই বেড়াদার নিয়ে একটু আড্ডা ঠাড্ডা দিতে হবে, বোঝনি তো, অনেক খরচাপাতির ব্যবস্থা আছে। হ্যাঁ, আমি এই মাসখানেক থাকিব, তারপরে আবার চলে আসবো আমি। ওকে 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 ওকে। আব্বু কোথায় তুমি? চইলা আসছে, দেখো কে এসেছে, তোমার একমাত্র কৃতি সন্তান, যে দেশের বাইরেও তোমার নাম অনেক উজ্জ্বল করেছে, চলে এসেছে তোমার মানিক তোমার বুকে। তুমি বের হও ঘর থেকে। সালাম আলাইকুম আব্বা। হইছে তোমার সালাম কালাম দেওয়া লাগবে না, আইসে আমার উমনিকা। তুমি আর কয়েকদিন থাকতেই পারতা না? এখন তো এর কাছে ছলো মর গাছের ডাব কিছু থাকবে না তোমার জন্য। তোমার লইগে তো মোর বিচার সালিশিতে মনে করো যে দিনে ভাতও খাইতে পারবো না, রাত্রে ঘুমাইতে পারবো না। তুমি আর কয়েকদিন থাকতে কি হইতো? সমস্যাটা কি তোমার? তাড়াতাড়ি কেন আইছো তুমি? কি বললেন আব্বা? আপনি নিজেও আপনার এই ছেলেকে চিনতে পারলেন? এবার দুনগের মানছে আপনার এই ছেলের অনেক প্রশংসা করছে, খালি জীবনে আপনার কাছ থেকে আমি কোনো প্রশংসা পাই না। আপনি আমার প্রতিভার কোনো গুরুত্বই দিলেন না আব্বা। হইছে তোমার প্রতিভা মোরে আর ধ্যান লাগবে না। আইসো তো বাড়ি, মোর মানি বেগে তো ঠাও থোয়া না নে, এইটি তো তোমার প্রতিভা। কারণ ঠাড়া পড়ার রোদ্দুরে বাইরে দাঁড়ান থাকবে না, তুমি ঘরে আহো, যাও। গোলাপ ফুলের কাটা আমার বন্ধু কালা পাঠা, সোনার ইশারা বোঝে না। একটার ভিতর কেমন জানি করতে আছে, আজকে হারা দিনে কেউ লগে একটাও খাবার লইতে পারলাম না। ওই যে অনুপ না, খালারে আজকে বিশাল বড় একটা ভাবল দেবে। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, মোবাইলটা বসে দিকে তোর পয়ের তলায় সব বড় বড় কাতল মাছগুলো গোতলাই গোতলাই দিয়ে বাইরে দিতেছে। আজ্ঞা হকাল আজ্ঞা, হাই হাই কস কি বড় বড় কাতল মাছগুলো। হালারে ফাবর একটা দিয়ে বাড়াই দিছি, যাইয়ে তো দেখবে কিচ্ছু হয় নাই। হ্যালো, হ্যাঁ বন্ধু, তুই তো জানোস ফাবর না দিতে পারলে মোর প্যাডের ভাত মোড়েও হজম হয় না।
ওই এক হালারে বহা দেখছি কইছি আর পহিদের মাছ বাঁচকে গেছে এগিয়ে পাঠাই দিছি হালায় যাই তো দেখতে কিছু হয় না তাই একটু চার দোকানে আই এক কাপ চা খাওয়াই দিয়ে যাও মরে টাকা পয়সা নাই লগে এই কালকে আবে টাকা বছরে ফোন দিছিলাম আজকের চাটা তুই খাওয়াই যা কালকে আমি মুই খাওয়াম ওকে ওকে আমি 10 মিনিট অপেক্ষা করতেছি তুমি আসো আচ্ছা ওরে হালার ফাফর বাস হালাই আমার একটা ফাফর দিল হালাই গিয়ে আমার ঢাকায় গেছে ভাবছি হালাই ঢাকায় দিয়ে ভালো হয়েছে হালাই ঢাকায় দিতে আরো খারাপ হয়েছে কিন্তু মনে সুখে একটু গান শোনা লইছি হালাই ফাফর দিয়ে মানে পাঠাইছে দাঁড়াই বিচারটা বাপা দিতে হবে এখনই ও ভাই জানি তো হারাদিন মাতবারের দোকানে বই থাকেন ওইনি যাওয়া লইছিলাম খোঁজ দে ওদিকে আমনের বউ অ্যাক্সিডেন্ট করে গিয়ে রেন্ডিতলা হাসপাতালে ভর্তি তাড়াতাড়ি যান কোন সময় ঘটনা? এই একটু আগের ঘটনা তাড়াতাড়ি যান আলাই দৌড়তে দিছে কি বললে কি একটা পরান জ্বলিয়ে যায় আলাই যাই তো দেখবেন কিছু হয় নাই পরানটা ভিতরে সেই শান্তি লাগবে আছে আজকে তুই 3টে 4টে 5টা থাপড় দিছি এটা কোন সময় ঘটনাটা ঘটলো যে কি হইলো বললাম না। আচ্ছা আমি যে দৌড়িতে আছি হালাই তো লোক বেশি সুবিধা না ওরে তো বিশ্বাস করে না কেউ এদিন চাপা চাপা দিয়ে কারেদা নিয়ে আবার কি করছিল এখন ছিলাম ফোন দিয়ে লইদি বাড়িতে ঘটনাটা কি হয়েছে আগে বুঝ গেল ওর কথায় বিশ্বাস করে যে দৌড়ে এত পারা যাবে না। হ্যালো এমন উত্তর মায় নাকি অ্যাক্সিডেন্ট করছে কোন হাসপাতালে ভর্তি করেছোস কি কস হে বাড়ি আরে কইস না ওই যে হেই ফাফর বাচ্চা হেই ঢাকার তাইছে আবার আমার একটু কইয়ে গেল যে তোর মাই বলে অ্যাক্সিডেন্ট করছে তো দৌড়িতে দৌড়িতে আমার তো খবর হয়ে গেছে যাই লই ভয় তারা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আছি তো ভালো তোমার কি অবস্থা? ভাই আর ভালো কেমনে থাই কোন এই আপনার ফাপর বাস পোলাটাই বাড়ি আইছে না অনলাইন গিয়ে কি গ্রামের আমি তো দূরের কথা একটা গ্রামের মানুষ সুস্থ থাকতে পারে কোন এই রাস্তা দিয়ে আটকে যায় যারে সামনে পায় হ্যাঁ একটা ফাপড় দিয়ে একটা দড়ির উপর রাখে মাইনসান কই করতেছে আরে কিন্তু আপনি ভালো করতে পারেন নাই আরে ভাই কি কম দুঃখের কথা ওর মায়ে মরার পর নিজে দুধ খাই ওরে বড় করছে মোর যৌবনটা এই সময় সুরসুরি দিছে এদিক তাকাই নাই এই দিক না তাকাই ওর মরার পর একটা বিয়ে আমি করি আরে এই কষ্ট এই যদি পোলারা না বুঝে এই কষ্ট দূরের কথা আলাই বড় করছি কোন আদব কায়দা শিখছি বুঝি না মোর 14 গোষ্ঠীতে ওইরকম কেউ লোক নাই আলাই ভালো হবে না ভালো কথা ও ওইসব যা তুমি ওর লই গিয়া মোর দিনের ঘুম রাত্রের ঘুম কোনোটাই ঠায় না মানুষের বিচার সবকিছু সালিশি চেয়ারম্যানের দ্বারা যাওয়া মেম্বারের দেওয়া এত ভালো লাগে কও তুমি আরে মোর বোঝা শেষ ও মুই বাঁচতে থাকতে মোর শান্তি দেবে না তুই মরলে পর ওখানে একটু ভালো হয় আরে ভাই তোমার দুঃখ তো বুঝি আমি এখন কি আর করবা দেখো কপালে তো আছে ও ভাই মোর পোড়াটা যদি একটু ভালো হয় তাইলে মুই মরে গিয়ে একটু শান্তি পাই বুঝছো আচ্ছা ভাই কষ্ট পাই লাভ নাই অনেক তো হয়েছে ভাই সূর্য তো তাইলার উপর উঠে গেছে বাড়ি যাও যাই কটা ভাত ঠাত খাও মুইও বাড়ি যাই হ্যাঁ মোর পোড়াটা না হবে খাইতে চাইটা আচ্ছা যাও তাই দেখা হবে না আবার সুইকা কই গেলি বাবা বুকের বাতরা টেকতারতাছি না একটু কই আয় ও বেড়া কই তুই ওই সুইকা সুইকা রে কি হইছে আমনের আব্বা 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 কি হইছে আমনের বেড়া আমার তো বুক পুরা ব্যথা করতেছে আমি মনে হয় আর বাঁচবো না না আব্বা না আপনি এই কথা কবেন না আব্বা আমি একটু সময় বহেন আব্বা আমি এখনই লোকজন ডেকে আনতেছি আমি আপনি কিছু দিতে না আব্বা ভাই কইেন না ওই যে সেদিন যে হারামজাদা আইছে না ওই বইছি মরতে ও হালায় আইয়ে মরে কয় মরবো বলেছে বলছেন যে কি লড়ান্ডা দিছে দৌড়িয়ে তো পথে বইয়ে আসে ফোন দিছি পোলারতে
এ কইছে না কিছু হয় না। চাচা এই দাও আইছে। মোর আব্বাই কেমন জানি করে চাচা, একটু তাড়াতাড়ি আইন আপনারা ভাই, ভাই মোর আব্বাই কেমন জানি করে ভাই। বেটা সর বেটা, তুই এই খালি এই খাবার দাঁড়ান দাঁড়ান কাকা দাঁড়ান কাকা, আপনি কথা কইন না, ওর কথা আপনি বিশ্বাস করেন না। ও সেদিন যে খবর দিছে বেবাকের এলাকার মানুষ জ্বালাই খাইতেছে ও একলা, ওর কথা আপনি বিশ্বাস মোড়েও করবেন না। ও অনেক দেখেন কোন খাম ঘড়াই আইছে, আবার এই লিগে মনে হয় আবার আরেক খবরে হেলা না, না ভাই না, আজকে সত্যি কথা ভাই খবর দিতেছি না আপনারা একটু আইন ওন ভাই। বেটা, তোরে ডকমা তো চিনি, তুই কি পারোস কাকা, আপনি তো জানেন বেয়াকেই। আরে হ্যাঁ মুই জানি না। বেটা না কাকা সত্যি কথা কইতেছি, আচ্ছা, আব্বাই কেমন না, জানি করে ভাই কাকা। তোর লাগে এত কাকা রাগ একটু পাই আইন, বেটা। আপনার পাও দুয়ান ধরছি ভাই, একটু আইন ভাই। বেটা সর, তুই সর সর। আপনারা না গেলে আপনারে বাজাই তুই যে জ্বালানটা মোরে জ্বালাইছ, তুই হেইয়া মনে কর যে এখনো ভুলি নাই। আব্বা, আব্বা আমার মোলানে কেউ আইলো না আব্বা, কত লোকের আত্মাও ধরছি আব্বা, আবার কেউ আইলো না। আপনি কোনো চিন্তা করবেন না আব্বা, আমি আপনার এখনই হসপিটালে নিয়ে যাবো, একলা নিয়ে যাবো আব্বা। আরে শিক্ষা, তুই যদি মানুষের লাগে এরকম খারাপ ব্যবহার না করতি, মানুষের এরকম চাপা দৌড়ের উপর না রাখতি, আজকে ঠিকই তোর বিপদে মানুষ আইতো। তুই মানুষটা এরকম করছো। আব্বা এইসব মানুষ। কথা পরে হবে আব্বা, আগে আপনার আমি হাসপাতালে নিয়ে দিই আব্বা। আব্বা, আব্বা আমি যদি এরকম মানুষের লোকে খবর বলে না হয়েছে, তাহলে আজকে আমার বিপদে সবাই যে পাশে ভাই, আমি আর জীবনে কেউ লোকে পাবো না আব্বা, এই পাবনের দিকে আমি আমার আম্মারে আর আমার মতো কেউ যদি এরকম ভাবো না ভাই।